হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও সুস্থ আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর গোলাপি শাড়িটির কাজ। যেই শাড়িটাতে আমি বাগান বিলাস করেছিলাম। বাগান বিলাস ফুলটি এতটাই সুন্দর আর স্নিগ্ধ, এই ফুলটি পছন্দ করেন না এমন মানুষ আর কি দেখা মুশকিল। ফুল মানেই তো সুন্দর, আর ফুল পছন্দ করে না এমন মানুষ আর কি পাওয়া খুব মুশকিল আর কি। আমি ভাবছিলাম যে এই গোলাপি শাড়িটায় কী করা যায়, তো ভাবলাম নিশ্চয়ই কোনো ফুলই করব, তবে কী ফুল করা যায় সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম আর কি। তারপরে এই ফুলটার কথা মাথায় এলো, আর এই ফুলটাই আমি করলাম। এখানে না আমি এই কালারটার উপরে আবার একটু ক্রিম টাইপের কালারের সাথে একটু পিঙ্ক মিশিয়ে এই যে এই কালারটা হয়েছে, তো এই কালারটা আবার মিক্স করে ওর উপরে পাপড়িগুলোর উপরে আবার দিচ্ছিলাম, যাতে একটু ন্যাচারাল লাগে। সবাই আর কি দেখতে পারবেন বাগান বিলাস বা কাগজ ফুল বলে অনেকে, এই ফুলগুলোর উপরে অনেক সময় পাতাগুলো যখন শুকনো হয়ে যায়, ফুলের পাপড়িগুলো আর কি, তখন এই রকম কালারের কিছু পাপড়িও দেখা যায় সুন্দর পাপড়িগুলোর সাথে। তো আমি একটু রিয়েলিস্টিক করার জন্য এই রকম করেছি। আর আমি কিন্তু আমার পেজটাতে বিভিন্ন রকমের ফুলের কাজ, বিভিন্ন রকম কাপড়ের উপর, বিভিন্ন রকমের শাড়ির উপর কাজগুলো দিয়ে যাচ্ছি পরস্পর। আপনারা যাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই বুক করতে পারেন। আমার পেজে আমার নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা বুক করতে পারেন। আর এই শাড়িগুলো যে এই কালারে নিতে হবে বা এই রকম ধরনের কাজে নিতে হবে এমনটা না। আপনারা চাইলে যে কোনো কাজ যে কোনো রকমভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। যে কোনো পছন্দের ফুল বা যে কোনো পছন্দের কিছু দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। আর বেবি ফ্রক, পাঞ্জাবি সব রকমের জামা কাপড় আমার কাছে পাবেন, হ্যান্ড পেইন্টেড জামা কাপড় আর কি। আমি আর একটা জিনিস আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব, যেটা হচ্ছে অর্গেনজা শাড়ি, সিল্ক তসর শাড়ি, এইগুলো আমি ব্ল্যাঙ্কও আপনাদের কাছে প্রোভাইড করব। অনেকে হয় হ্যান্ড পেইন্টেড জিনিসপত্র বিক্রি করেন, তবে এইরকম কাপড়গুলো আর কি বা এইরকম শাড়িগুলো পান না, অনেক সময় পেতে আর কি মুশকিল হয়। তো আপনারা কিন্তু আমার কাছ থেকেও এই ধরনের কাপড়গুলো নিতে পারেন বা এই ধরনের শাড়িগুলো নিতে পারেন আর কি। আর অর্গানজা তো পাওয়া একটু মুশকিল হয় আর বেশ দামি, আমি চেষ্টা করব যতটা কমে রাখা যায়। খুব শীঘ্রই ওইটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আর আপনারা ডাই করানো শাড়ি সেটাও আমার কাছে পাবেন, এইগুলো খুব শীঘ্রই আমি শেয়ার করব। এখন ভিডিওতে এত কিছু বলা পসিবল না, আস্তে আস্তে সবই আমি পেজের মধ্যে দেব। এখানে কথা বলতে বলতে আবার আমার ভিডিও শেষ হয়ে গেল। ডালপালাগুলো আমি একটু ডার্কিয়ে দিচ্ছিলাম, যাতে দেখতে ভালো লাগে আর কি, ফোটে বেশি জিনিসটা। আমি ফুলের পাপড়িগুলোর মধ্যেও কিছু ডিটেলিং অ্যাড করে দিচ্ছিলাম, যাতে দেখতে বেশ সুন্দর লাগে আর একটু ভালো লাগে দেখতে। তো সবাই কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে দেখতে শাড়িটা। পুরো ভিডিওটা তো আমি শুরুতেই দিয়ে দিলাম, তারপরেও আমার পুরো শাড়ির লুকটা কিন্তু আমার পেজে রয়েছে। আর আমি ইউটিউব চ্যানেলেও আমার এই ভিডিওটা পোস্ট করব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আজকে এতটুকুই।